বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের কাছে যে একটা মাস আগমন করেছে, যে মাসের নাম হলো শাবান মাস। এই শাবান মাস কতটা গুরুত্বপূর্ণ, এই শাবান মাসের গুরুত্ব বর্ণনা করতে যায় বলা হয়েছে শাবান লিখতে 5টা অক্ষরের প্রয়োজন হয়। এক নাম্বার হলো শিন। শিন তথা এই শিন দিয়ে কি বোঝানো হয়েছে? فقال النبي صلى الله عليه وسلم ফাশিনু মিনাশ শারফি। নবীজি আমার বলেছেন ফাশিনু মিনাশ শারফি। শিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইলেন মর্যাদা, শারফ মর্যাদা। অর্থাৎ এই মাসে যারা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা মর্যাদাবান মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াল আইনু মিনাল উলুই। উলু অর্থ হচ্ছে উন্নত মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন যারা এই মাসে ইবাদত বন্দেগী করবে তারা তো মর্যাদাবান হবে। কেমন মর্যাদাবান হবে? আমার নবী বলেন উন্নত মর্যাদাবান তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাসে ইবাদতের মাধ্যমে মানুষ উন্নত মর্যাদাবান হবে। এরপরে আমার নবী বলেন এই শাবান লিখতে গেলে তারপরে অক্ষরটা হয় বা। নবীজি বলেন ওয়াল বাউ মিনাল বিররি। বিররুন শব্দের অর্থ হচ্ছে পূর্ণতা। যারা এই মাসে ইবাদত বন্দেগী করবে তাদের আমলের মধ্যে তারা পূর্ণতা পাবে। নবীজি বলেন ওয়াল আলিফি মিনাল উলফাতি। এই মাসে যারা ইবাদত বন্দেগী করবে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের গভীর একটা সম্পর্ক স্থাপন হবে। এই মাসের ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে মনের গভীর একটা সম্পর্ক স্থাপন হয়। এই জন্যই মাসটাকে বলা হয় শাবান মাস। ওয়াল নুন মিনান নূর। আমার নবী বলেন আর নুন দ্বারা হলো নূর। নূর অর্থ হচ্ছে আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন এই মাসে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাবে, আমার নবী বলেন তাদের চেহারা হয়ে যাবে নূরান্বিত। তাদের চেহারা হয়ে যাবে নূরান্বিত। তারা আল্লাহর কাছে মর্যাদাবান হবে। এই জন্য এই মাসটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার এবং এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করা দরকার। বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। শুধু তাই নয়, কেন এই শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ? কেন এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারণ এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ সমূহকে মাফ করে দেন। এত সংখ্যক জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রে মাফ করেন। এই জন্য ওই রাত্রটা হচ্ছে শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। ওই শবে বরাতের রাতটা কিন্তু এই শাবান মাসের মধ্যে রয়েছে, যার কারণে এই মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বলেন সুবহানাল্লাহ। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এই মাসে এমন একটা রজনী আল্লাহ দিয়ে রেখেছেন, যেই রজনীতে মানুষ যদি ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা গুরুত্বপূর্ণ মাস। শুধু কি তাই? আমার নবীজি বলেন এই মাসের কেন এত গুরুত্ব? কারণ এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লিস্টি তৈরি করেন কারা আগামী বছর জন্মগ্রহণ করবে, কারা মৃত্যুবরণ করবে। যে লিস্টিটা তৈরি করা হয় এই লিস্টটা এই শাবান মাসের মধ্যেই করা হয়। এই জন্য এই মাসটা এত গুরুত্বপূর্ণ। একটা লিস্ট করা হবে আগামী বছর কারা কারা জন্মাবে, আগামী বছর কারা কারা মৃত্যুবরণ করবে। এই লিস্টটা যে করা হয় এটাই শাবান মাসে করা হয়, যার জন্য এই মাসটা গুরুত্বপূর্ণ একটা মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার নবীজি কিন্তু এই মাসের অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। এই মাসের মধ্যে এমন আরো অনেক ঘটনা রয়েছে যার কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসাকে কিবলা বানায়া তিনি নামাজ আদায় করতেন। মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে রয়েছে, এই মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদুল আকসাকে কিবলা বানায়া নামাজ আদায় করতেন আর মনে মনে চিন্তা করতেন, যদি কিবলাটা পরিবর্তন করা যেত, কিবলা পরিবর্তন করে যদি বাইতুল্লাহকে কিবলা বানানো হতো তাহলে কতই ভালো হতো। আমার নবী মনে মনে চিন্তা করেন, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী ও বন্ধু আমার, আপনি যে মনে মনে চিন্তা করছেন আমি আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানি। আমি ঘোষণা দিলাম, আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, ও নবী আপনি কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা বানায়া নেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা পরিবর্তনের ঘোষণা যে মাসে দিয়েছিলেন ওই মাসটা হলো শাবান মাস, যার কারণে এই শাবান মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। শাবান মাসটা যে কেন গুরুত্বপূর্ণ বুঝতেছেন তো? এই মাসে কিবলা পরিবর্তন হয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। শুধু তিনি পড়েন না, ফেরেশতাদেরকে দিয়েও পড়ান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত নাজিল হয় যেই মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস। যেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করার হুকুম আল্লাহ দিয়েছেন। যেই দুরূদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হুকুম করেন নাই, নিজেও পড়েন, ফেরেশতাদেরকে দিয়েও পড়ান। ওই দুরূদ শরীফের আমল করার কথা যেই মাসে আমার আল্লাহ বলেছিলেন সেই মাসটা হলো শাবান মাস, যার কারণে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা এই আয়াত ফেরে কিন্তু সবসময় মিলাদ শরীফ পাঠ করি। এই জন্য কিন্তু এই শাবান মাসটা আসলে আমাদের মা বোনরা, আমাদের বাবারা, তারা কিন্তু কি করেন, আমাদের মা বোনরা, আমাদের বাবারা এই শাবান মাসের অপেক্ষায় থাকেন কখন চাঁদ উদিত হবে। তখন তারা কি করেন, মসজিদের হুজুরদেরকে নিয়ে তারা এই মিলাদ শরীফের আয়োজন করেন। মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য তারা এই অনুষ্ঠানগুলো সাজিয়ে থাকেন। কারণ এই মাসে এই দুরূদ শরীফের আমলের কথা হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। যার কারণে দেখবেন এই শাবান মাসটা আসলেই দেখবেন এলাকার সমস্ত মানুষেরা তারা তাদের মৃত যারা রয়েছে তাদের কথা স্মরণ করে এই দুয়ার একটা আয়োজন করা হয়, মিলাদ শরীফের একটা দুরূদ শরীফ পাঠের একটা অনুষ্ঠানের একটা আয়োজন করা হয় এই মাসের মধ্যে। তো এই মাসের ফজিলত, গুরুত্ব কিন্তু এই সমস্ত কারণে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে লাস্ট যদি বলতে চাই আমরা, বিশেষ যে কারণ সেটা হচ্ছে এই মাসে এই রজনীটা, যেই রজনীর কথা হাদিস শরীফের মধ্যে উল্লিখিত আছে যে শাবানের মধ্য রজনী। তো এই রজনীর কারণে অর্থাৎ শবে বরাতের কারণে কিন্তু স্পেশালি এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটা যেহেতু গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব বুঝে এই মাসটা আমাদেরকে অতিবাহিত করতে হবে আমাদের ইবাদত বন্দেগী করার মাধ্যমে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাছাড়া এই মাসটা কিসের জন্য এত গুরুত্বপূর্ণ? এই মাসের মধ্যে অনেক ওলিয়া উলিয়াগণ জন্মগ্রহণ করেছেন, যার কারণে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। শুধু কি তাই, বান্দার দুইটা ঈদ কিন্তু দুনিয়ার মধ্যে আছে। বান্দারা শরীয়তের দুইটা ঈদ পালন করে প্রতি বছর। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। বান্দাদের জন্য এই দুইটা ঈদ দেওয়া হয়েছে যেটা বান্দারা পালন করে থাকে। কিন্তু বন্ধু আমার, বান্দার দুইটা ঈদ যদিও দেওয়া হয়েছে,
ফেরেশতাদেরও কিন্তু দুইটা ঈদ রয়েছে। বান্দাদের জন্য দুইটা ঈদের দিন আছে, আর ফেরেশতাদের জন্য দুইটা ঈদের রাত আছে। যে দুইটা ঈদের রাত, সেই দুইটা ঈদের রাত হলো, প্রথমটা হলো শবে বরাতের রাত, ফেরেশতাদের জন্য ঈদের রাত হয়ে যায়। আর শবে কদরের রাত, সেটাও ফেরেশতাদের জন্য ঈদের রাত হয়ে যায়। বান্দাদের জন্য দুইটা ঈদ, ফেরেশতাদের জন্য দুইটা আছে, কিন্তু বান্দাদেরটা দিনে আর ফেরেশতাদের যে ঈদের ঈদ এটা হচ্ছে রাতে। একটা শবে বরাতের রাত, একটা শবে কদরের রাত, এই দুইটা রাত কিন্তু বান্দাদের, এই ফেরেশতাদের ঈদের রাত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বলা হয়েছে শবে বরাতের মধ্যে, শবে বরাতের রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত বন্দেগী করার কারণে সারা বছরের, তাদের সারা বছরের জীবনের গুনাহ মাফ করাইতে পারবে। আর জুমার রজনীতে যারা ইবাদত বন্দেগী করে রে, জুমার রজনীতে ইবাদত বন্দেগী করার কারণে এক সপ্তাহের গুনাহের মাফ তারা করাইতে পারবে জুমার রাতে ইবাদত বন্দেগী করার কারণে। আর শবে কদরের ইবাদতের মাধ্যমে সারা জীবনের গুনাহ বান্দা মাফ করাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতের ইবাদতের মাধ্যমে বান্দা এক বছরের গুনাহ মাফ করাইতে পারে। জুমার রাতের ইবাদতের মাধ্যমে বান্দা এক সপ্তাহের গুনাহ মাফ করাইতে পারে। আর শবে কদরের রাতের ইবাদতের মাধ্যমে বান্দা তার সারা জীবনের গুনাহ মাফ করাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রজনী আসলে অবশ্যই ইবাদত বন্দেগী আমরা করব। তাহলে কি হবে, সারা এই যে বছরে আমরা যে গুনাহগুলো করছি এগুলা থেকে আল্লাহর কাছে তওবা করব, ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করে এই বছরের গুনাহগুলো আমরা মাফ করাইতে সক্ষম হব। আর বলা হয়েছে যে যদি আমরা জুমার রজনী যেটা, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রজনী যেটা, ওই রজনীতে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি তাহলে এক সপ্তাহের গুনাহ আমরা মাফ করাইতে পারবো। এখন যদি আপনি মনে করেন যে এক সপ্তাহের গুনাহ তো আমি জুমার রজনী পাইলে মাফ করে নিতে পারবো, তাইলে আর 6 দিন আমার ইবাদত বন্দেগী করণ লাগতো না। যদি এটা ভাবেন, এটা ভাবলে আবার হবে না। আমার 5 ওয়াক্ত যে ফরজ ডিউটি এটা পালন করতে হবে, মূল ডিউটিগুলো অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, স্পেশালি দেওয়া হয়েছে জুমার রজনী আপনাকে, এই রজনীতে ইবাদত বন্দেগী করো, তুমি এক সপ্তাহের গুনাহ মাফ করাইতে পারবা। কিন্তু এটা আবার ভাববা নিও না যে আমি তো জুমার রজনী পাচ্ছি গুনাহ মাফ করাইবার জন্য, আমি তো শবে বরাতের রজনী পাচ্ছি গুনাহ মাফ করাইবার জন্য, এক বছর না গুনাহের মধ্যে ডুববা থাকলাম, ওই শবে বরাত আসলে মাফ চাইলে মনে। যদি এটা ভাবেন যে শবে বরাত আসলে আমি তওবা করে ফেলবো, শবে কদর আসলে তো আমার জীবনের গুনাহ মাফ করাইতে পারবো, শবে কদরটা আসলেই নামাজে যাই মনে, ওই সময় গিয়ে ইবাদত বন্দেগী ঘুরা আমি আমার জীবনের গুনাহ মাফ করাইলি মনে, এটা ভাবলে হবে না। এটা ভাবলে হবে না, কারণ ওই শবে কদর আপনার ভাগ্যে নাও জুটতে পারে। শবে বরাতের ফজিলত আপনি নাও পেতে পারেন, শবে বরাতটা আপনার জীবনে নাও আসতে পারে। আপনি যে এখান থেকে বাড়িতে যাবেন সেটার গ্যারান্টি নাই। আছে? গ্যারান্টি দিতে পারবেন আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন না? কারণ যে কোনো মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসতে পারেন, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তাহলে এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমার কাছে শবে কদর আসবে, আমি শবে কদর পাবো, এটার কোনো ভাবার সুযোগ নাই। আমি শবে বরাতের মতো এই মহিমান্বিত রজনীটা আমি পাবো, আমি হায়াতে বেঁচে থাকবো, এটার কোনো ভাবার কোনো 100% আপনি শিওর দিতে পারবেন না যে আমি এটা পাবোই পাবো। তাহলে আমাদের ওইটার আশায় থাকতে হবে এবং পাশাপাশি এটা আশা রাখ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। বাবার আমার, এই যে শাবান মাসটা আসলো, এই মাসের ইবাদত সমূহের মধ্যে, নফল ইবাদত সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের চাঁদ দেখাটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। চাঁদ দেখার পরে কিন্তু শাবান মাসে অধিক হারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং গুরুত্ব সহকারে এটা চাঁদ, ঈদের চাঁদ কখন ওঠে সেটার দিকেও খেয়াল রাখতেন এবং তিনি রোজা শুরু করতেন চাঁদ দেখে। তো চাঁদ দেখার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করতেন এই শাবান মাসের চাঁদ দেখতে গিয়া। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম শাবান মাসের ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো রোজা রাখা। কেননা এই শাবান মাসে আমার নবীজি অধিক হারে রোজা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেভাবে আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন, অন্য কোনো মাসে তো আমরা এত পরিমাণ রোজা রাখতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত রোজা শাবান মাসে রাখেন? তখন আমার নবী বলেন, ও উসামা ইবনে যায়েদ, আমি কেন শাবান মাসে এত রোজা রাখি জানোনি? এর এক নম্বর কারণ হলো, অনেক মানুষ শাবান মাস নিয়ে গাফেল থাকে, অথচ এটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল সমূহ তার মহান রবের সম্মুখে পেশ করা হয়। নবীজি বলেন, কেন আমি অধিক পরিমাণ রোজা রাখি জানো? এর এক নম্বর কারণ হচ্ছে, অনেক মানুষ এই শাবান মাসটাকে নিয়ে গাফেল হয়ে যায়, গাফলতিতে ডুবে যায়। তারা ভাবে রজব মাসে তো ইবাদত কিছু না কিছু করছি, শাবান মাস আসছে, এই মাসটাতে একটু রেস্ট নেই, সামনে তো রমাদান আছে, রমজান মাস আসলে তো আমরা তো এমনি নামাজি হয়ে যাই, রমজান মাস আসলে তো আমরা এমনি রোজাদার হয়ে যাই। মানুষ এটা ভাবে যে রমাদান সামনে আসছে, এই এক মাস ইবাদত বন্দিগি না করলে কি হইব, রমাদান তো পেয়ে যাব, সামনের মাসটা রমাদান, রহমতি বরকতি মাস, ক্ষমার মাস, রমজান মাস আসছে সামনে, এই মাসটা একটু রেস্ট নেই, ইবাদতটা একটু স্থগিত কইরা এই মাসটা রেস্ট নেই। এই যে গাফলতির মধ্যে ডুবে থাকে মানুষ, এই জন্য নবীজি বলেন যে মানুষ গাফলতিতে ডুবে থাকে। এবং এই মাসটা এত গুরুত্বপূর্ণ যে এই মাসে বান্দার আমল নামা সমূহ, বান্দার প্রতিদিনের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের প্রতিদিনের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি কেন এই মাসে এত রোজা রাখি জানো? কারণ যেহেতু আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই, আমি পছন্দ করি আমার আমলগুলো আমার রবের কাছে পেশ করা হোক এই অবস্থায় যে আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি চাই আমার আমল তো আল্লাহর কাছে পেশ করা হবে, এমন অবস্থায় করা হোক আমি রোজাদার অবস্থায় থাকি, রোজাদার অবস্থায় থাকা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ যেন দেখেন আমি রোজাদার। এই জন্য আমি রোজা রাখি বেশি পরিমাণ। আমার নবী শিক্ষা দিলেন, উম্মতদেরকে শিক্ষা দিলেন, যেহেতু প্রতিদিনের আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, তুমি রোজাদার থাকো, রোজা অবস্থায় যখন তোমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখবেন বান্দাটা আজকে রোজা রাখছে, যদিও অন্যান্য ইবাদত করতে পারছে না, যা রোজার কারণে আমি তারে মাফ করে দিই। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনি কোরআন তেলাওয়াতকারী হয়ে আজকে কোরআন তেলাওয়াত করলেন, এই অবস্থায় আপনার আমলটা আল্লাহর কাছে পৌঁছলো, আল্লাহ ভাববেন, আল্লাহ বলবেন, আমার বান্দাটা আজকে কোরআন তেলাওয়াত করছে রে, দেখা যাচ্ছে আমার বান্দা কোরআন তেলাওয়াত করছে, হ্যাঁ, আমি আমার বান্দার কোরআন তেলাওয়াতের কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহ কিন্তু এটা দেখবেন। এই জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন যে আমার আমল যেহেতু আল্লাহর কাছে পেশ করা হবে, আমি চাই আমার আমলটা এমন অবস্থায় পেশ করা হোক আমি রোজাদার, যেমন আমি রোজাদার অবস্থায় থাকি, রোজাদার অবস্থায় থাকা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছে, এই জন্য আমি রোজা রাখি। তাহলে ক্লিয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার, তিনি যে রোজা রাখতেন এটার কথা স্পষ্ট হয়েছে আর একটা হাদিসের মধ্যে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এমন হতো, তিনি এত পরিমাণে রোজা রাখতেন যে মনে হতো এ মাস আর তিনি রোজা ছাড়বেন না, এ মাস তিনি আর রোজা ছাড়বেন না। আবার সাহাবায়ে কেরাম বলতো, আমরা দেখতাম ওনার অবস্থা এরকম হতো যে তিনি মনে হয় এই মাসে আর রোজা ধরবেন না। উনি রোজাটা এত পরিমাণে রাখতেন, বোঝা যাইত যে উনি যখন রোজা রাখা শুরু করতেন এই শাবান মাসে, বোঝা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আর রোজাটা ভাঙতাই না, পুরো এক মাস রোজা রাখবা। আবার সাহাবায়ে কেরাম বলতো, আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা হতো যে তিনি রোজাটা ছেড়ে দিতেন, ভাবতাম যে তিনি আর রোজা মনে হয় রাখতাই না। তার মানে এই মাসে তিনি এত অধিক পরিমাণে রোজা রাখতেন যেটা অন্য মাসে তিনি এত অধিক পরিমাণে রোজা রাখতেন না। এত অধিক পরিমাণে রোজা তিনি রাখতেন না। তো বন্ধুরা আমার, শাবান মাসের গুরুত্ব অনেক গুরুত্ব রয়েছে, আর এর আমলগুলোর মধ্যে অন্যতম আমল হচ্ছে রোজা রাখা। আমরা যারা সক্ষম রয়েছি অবশ্যই আমরা এই শাবান মাসে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই শাবান মাসটা ইবাদতের মাধ্যমে কাটানোর
তৌফিক আমাদেরকে দান করেন, এবং যারা সক্ষম রয়েছে আমরা যেন অধিক হারে এই মাসে রোজা রাখতে পারি, সেই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।